আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের এই পুকুরে হোরা টানবো আমরা। আর হোরাটা কি অনেকেই চিনেন, অনেকে হয়তো বা জানেন না যে হোরা কাকে বলে। এই যে দেখুন, দড়ির সাথে সাথে মাটির কাঠি লাগানো, মানে টানা দড়ি, ওর সাথে জায়গায় জায়গায় অনেক সময় এক হাত পর পর, এক হাতের কম, আরো বেশি এভাবে আসলে বাঁধা থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বাঁধে এটা। তো এটা পুকুরে দুই মুড়া ধরে পুকুরে কাদার উপর দিয়ে টেনে নিয়ে যাবো। এটা টানার সুবিধা হচ্ছে, মানে টানলে কি উপকার হয়, টানলে হয় কি, পুকুরের তলে যে সমস্ত দূষিত গ্যাসগুলি কাদার সাথে জমা হয়ে থাকে, এটা যখন কাদার উপর দিয়ে যায় তখন ওই গ্যাসগুলি বের হয়ে যায়। এ কারণে মূলত এই হোরা টানা হয়। আর একটা পুকুরে মানে সপ্তাহে অন্তত একবার করে হোরা টানা উচিত। যদিও আমাদের টানা হয় না, সেই কারণে আমাদের পুকুরগুলোতে বেশি সমস্যা হয়। যদি আপনার পুকুরগুলিতে সপ্তাহে একবার করে অন্তত হোরা টেনে দিতে পারেন, তাহলে নিচে যে সমস্ত দূষিত গ্যাসগুলি জমা হয় সেগুলো বের হয়ে যাবে। তো এটা আমি দেখাই টেনে আপনাদেরকে, একা একা টানবো এবং ভিডিও করব। হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, ওই পাশে আমার ছোট ভাই আছে। আর আমার লেবার কাজ করতেছে, ওই যে পুকুরের উপর দিয়ে কট দিয়ে দিচ্ছে যেন পাখি না বসে, সেই কারণে। দেখুন, টানা হচ্ছে হালকা হালকা করে এবং পিছন দিয়ে গ্যাস উঠতেছে। যে দড়ি বাঁধা আছে, ওই পাশেও দড়ি বাঁধা আছে। এটা কাদোর মধ্যে দিয়ে যাচ্ছে এবং কাদোতে যে সমস্ত দূষিত গ্যাসগুলি জমা হয়ে আছে সেগুলো উঠে আসতেছে উপরে। তো এটা পুকুরের জন্য অত্যন্ত উপকারী। আপনারা নিয়মিত চেষ্টা করবেন এটা আপনাদের পুকুরে টেনে দিতে। যাদের নাই তারা বানায় নেবেন। এটা বিভিন্ন অনলাইনে কিনতেও পাওয়া যায়, মানে বিভিন্ন মাধ্যমে। আপনারা পারলে সেখান থেকেও অর্ডার করে কিনে নিতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।